হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম বাংলা হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যারা যুবসাথীতে অ্যাপ্লাই করেছিলেন, বিশেষ করে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন, তাদের হোয়াটসঅ্যাপে যে ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই ফোন নাম্বার বা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস আসছে। তো এই এসএমএস আসার মানে কি আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে চলেছে। এছাড়াও অনেকে এসএমএস পেয়েও তারা কিন্তু টাকা পাননি, বা অনেকের পেমেন্ট ফেল হয়ে গেছে, অনেকে আবার এসএমএসই পাননি। তো যারা এসএমএস পাননি, যাদের পেমেন্ট ফেল হয়ে গেছে, পেমেন্ট ফেলের এসএমএস পেয়েছেন, তো তারা কি করবেন, আপনাদের এই মুহূর্তে কি করণীয়, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ইনফরমেটিভ মনে হয় তবে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিলেন যুবসাথীর জন্য, তারা হোয়াটসঅ্যাপে এই ধরনের একটি এসএমএস পাচ্ছেন। এই যে স্ক্রিনে আপনারা যে এসএমএসটা দেখতে পাচ্ছেন, এই ধরনের এসএমএস কিন্তু আপনারা অনেকেই পাচ্ছেন। এই ইনফরমেশান অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স থেকে, ওয়েস্ট বেঙ্গলের এখান থেকে আপনাদের একটা এসএমএস আসছে। এই এসএমএসটা কিন্তু অনেকেই আপনারা এমনি এসএমএসের মাধ্যমেও পেয়েছিলেন, হোয়াটসঅ্যাপে নয়, অনেকে এমনি এসএমএসের মাধ্যমেও পেয়েছিলেন। তো এই যে এসএমএস, এই এসএমএস আসা মানেই কি টাকা ঢোকা? না, এই এসএমএস মানেই যে আসছে আপনাদের ফোনে, হোয়াটসঅ্যাপে বলুন বা আপনাদের এমনি এসএমএসের মাধ্যমে এই এসএমএস রিসিভড হচ্ছে মানেই যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটা কিন্তু সেরকম ব্যাপার নয়। কারণ এই এসএমএসটা আসার মানে হচ্ছে আপনাদের যে রেজিস্ট্রেশন সেটা কমপ্লিট হয়েছে। তো এই এসএমএসটা যদি আপনারা ভালো করে পড়েন, তাহলে এখানে যদি দেখতে পাবেন, এখানে শুধু জাস্ট বলা হয়েছে যে প্রিয় যুবসাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুবসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনাকে স্বাগত। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের 1500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো। তো এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হলো মানেই যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, এটা কিন্তু নয়। তো ব্যাপার হচ্ছে, এই যে টাকাটা ক্রেডিট হচ্ছে ট্রেজারির মাধ্যমে। তো অনেকের ফোনে কিন্তু এই ট্রেজারির এসএমএস এসছে। তো এই ট্রেজারির এসএমএস যাদের এসছে তাদের কিন্তু টাকা ক্রেডিট হয়েছে অনেকেরই। এই যে ইয়োর ক্লেম অফ 1500 রুপিস ইজ রিলিজ ফ্রম মালদা ট্রেজারি, এই যে মালদা ট্রেজারি থেকে রিলিজ করা হয়েছে, 9 তারিখে ক্রেডিট করার কথা বলা হয়েছে। 8 তারিখে এসএমএসটা ঢুকেছে এবং 9 তারিখেই অনেকের টাকা ক্রেডিট হয়েছে। তো যাদের এই ধরনের এসএমএস এসেছে তাদের কিন্তু টাকা ক্রেডিট হবে। আবার কি হয়েছে, অনেকে হচ্ছে ট্রেজারির এসএমএস পেয়েছেন কিন্তু টাকা পাননি, এরকমও হয়েছে। সেক্ষেত্রে হতে পারে কি, যে আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছিলেন ডিবিটির মাধ্যমে বললেও কিন্তু এখন ট্রেজারির মাধ্যমে যেহেতু টাকাটা দিচ্ছে, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়েছিলেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো কোনো প্রবলেম আছে, কেওয়াইসি বা কোনো মিসম্যাচের জন্য হয়তো আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। সেই জন্য আবার অনেকের অ্যাকাউন্টে বা অনেকের ফোনে হচ্ছে পেমেন্ট যে সাকসেসফুল হয়নি, পেমেন্ট ফেল হয়ে গেছে, তারও এসএমএস আসছে। তো এই পেমেন্ট ফেলের এসএমএস এলে আপনি কী করবেন, বা কেনই অনেকের পেমেন্ট ফেলড হচ্ছে সেটা বলছি। এই যে ব্যাপারটা বললাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসির মিসম্যাচের জন্য, বা ভুল অ্যাকাউন্ট আপনার ওখানে দেওয়ার জন্য এটা হতে পারে। তো আপনারা বলবেন আমরা তো ভুল অ্যাকাউন্ট দিইনি, তাহলে এরকম হচ্ছে কেন? তো এটা ট্রেজারি যখন হয়তো ম্যানুয়ালি আপলোড করছিল, ডেটাগুলো এন্ট্রি করছিল, সেক্ষেত্রেও হয়তো ভুল হয়ে যেতে পারে। যখন ট্রেজারি তাদের অ্যাকাউন্ট থেকে টাকা ছাড়ছিল, ট্রেজারির থেকে হয়তো কোনো ভুল হয়েছে, সেজন্য এইটা হতে পারে। তো আপনাদের কাজ হচ্ছে এখন, যদি আপনারা দেখেন এই যে লাস্ট যে চারটে ডিজিট আছে, এখানে যদি কোনো ভুল হয়ে থাকে, বা এই যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম যদি কেওয়াইসির গণ্ডগোল হয়ে থাকে, তাহলে আপনি একবার ব্যাঙ্কে যাবেন। ব্যাঙ্কে গিয়ে যদি সব ঠিকঠাক থাকে, তাহলে আপনি একবার ব্লক অফিসে যাবেন। তো ব্লক অফিসে গিয়ে আপনি যদি খোঁজ খবর নেন, তাহলে আপনার এই ব্যাপারটা কিন্তু মিটে যাবে। তো তাহলে যাদের এরকম পেমেন্ট আনসাকসেসফুল বা পেমেন্ট ফেল দেখাচ্ছে, তারা একবার ব্যাঙ্কে একবার যান, এবং তারপরে ব্যাঙ্কে যদি সব ঠিকঠাক থাকে, তাহলে একবার ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন, আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। এবার বলি, যাদের এখনও পর্যন্ত কোনো রকম এসএমএস আসেনি বা টাকা ঢোকেনি, তারা কী করবেন? তো তাদের একটু ওয়েট করতে হবে। তাদের ডেটাগুলো হয়তো এখনও এন্ট্রি হয়নি বা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি, সেই জন্য তারা এখনও কোনো রকম এসএমএস বা কোনো রকম টাকা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না। তাই আপনাদের একটু ওয়েট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ক্ষেত্রে কোনো রকম আপডেট পেলে অবশ্যই আপনাদের জানাবো।